সেখানে সরকার কত দূর সেকুরিটি একটা চিন্তা ভাবনা করে আমাদের যাতে জীবনটা একটা সুন্দর আমরা পালন করতে পারি সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করবে আমি আশাবাদী আছি। আমিও সরকারকে বলবো আমার তরফ থেকে চাকরির বয়স এখন রয়ে গেছে, যখন এসএসসি হবে সে সময় যাতে কিছু কিছু অ্যাডজাস্ট করা হয় তাহলে আমার মনে হয় ভালো হবে এটা, যে আমরা সেই জায়গাতে অ্যাডজাস্ট হয়ে আমরা সেই জায়গাটা পৌঁছেছি। আমাদের দীর্ঘদিনের 20 বছর 25 বছর আমাদের অভিজ্ঞতা আছে কিনা অনেকে 2000 সাল 2002 সাল 3 সালে রিক্রুটমেন্ট হয়েছে অভিজ্ঞতাকে নিয়ে যদি আমরা যদি কারণে কোনো দিক থেকে আমরা কিন্তু পিছিয়ে নই, আমরা সবসময় এগিয়ে আছি। আমারও সবসময় সমর্থন থাকবে যে আপনাদের যদি একটা ভালো জায়গা থেকে না আপনারা আমাদের সমাজের লোক, আমাদের পরিবারের লোক, পরিবারের বাইরে কিংবা সমাজের বাইরে কিংবা আলাদা মানে একটা আলাদা আমাদের মানুষ নয়, আমরা সকলেই সমাজের লোক, পরিবারের লোক। যদি পরিবারের ভালো হয় তাহলে নিশ্চিতভাবে সমাজের ভালো হবে, এটা সমাজের যদি ভালো হয় তাহলে নিশ্চিতভাবে পরিবারের ভালো হবে। লোকে আমার যেখানে বলার দরকার সেটা যদি কোনো সময় আপনারা মনে করেন যে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে হবে তাহলে নিশ্চিতভাবে আমরা তো প্রায় স্কুল এডুকেশন সাথে যুক্ত আছি। আমাদের তো এডুকেশন মিনিস্টার আমাদের বাড়ির পাশে আছে, আমাদের ব্যাপার কথা আমরা বলতেই পারি পরে সরকারকে বিবেচনা করবে না, কিন্তু যদি আমরা আমাদের ব্যাপার কথা সরকারকে না বলি তাহলে কিন্তু হবে না। তাহলে সরকারও মনে করে বসে না, সরকারকে একটু মনে করে রাখতে হবে, বলতে হবে, তাহলে আমাদের কাজ হবে, ঠিক না? আমাদের সকলেই যখন কথাকে যে না যদি বাচ্চা কানা না করে তাহলে মাও মানে ফোন দিয়ে করে না, তাই এটা বলতে হবে সরকারকে। তো যাতে আমরা বলি তাহলে নিশ্চিতভাবে অন্য রাজ্যে যেভাবে প্যারা টিচাররা আমাদের পার্শ্ব শিক্ষকরা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন সেই আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের সেই সুযোগ সুবিধা আমাদের মায়েরা, আমাদের দিদি, আমাদের বোনেরা, আমাদের দাদারা পায়, সেগুলোকে যেখানে করণীয় কাজ আমি পার্লামেন্টে বিভিন্ন স্টেটের এমপিদের সাথে আমার পরিচয় আছে, তাদের সাথে আমি একটু খোঁজ খবর নিয়েছি, আরও খোঁজ খবর নেব যে আমাদের রাজ্যে আমাদের জেলাতে প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষক আছে তাদের অবস্থা কি আছে, তাদের বেতন কাঠামো কি আছে, তারা কিভাবে বেতন পায়। আমাদেরকে নিশ্চিতভাবে আপনাকে দেখা সাক্ষাৎ আরো সুযোগ হবে সেই সময় আমরা এই জিনিসগুলো কিংবা যারা রাজ্যের নেতৃত্ব আছেন, জেলা নেতৃত্বে আছেন তাদের কাছাকাছি যদি এই অন্য রাজ্যে এই জিনিসগুলো হচ্ছে আগামী দিন যদি আমরা সকলেই চেষ্টা করি যাতে সেই কিছু অংশ সেটাও এখানে যদি লাগু হয়ে যায় তাহলে আমাদের মায়েরা, দিদিরা, আমাদের যারা শিক্ষক শিক্ষিকা আছে, পার্শ্ব শিক্ষিকা হিসাবে শিক্ষা দান করছে তাদের জীবনে যেন পরিবর্তন আসবে। আর এখন আমি যা শুনলাম শুধু রিটায়ারমেন্ট গ্রাজুয়েট হিসাবে আমরা 5 লাখ টাকা পাই, তো এখনকার দিনে 5 লাখ টাকায় কি হয়? কিছুই হয় না। আমি সারা জীবন একটা সমাজকে সময় দিয়ে গেলাম আর সেটা কিন্তু 5 লাখ টাকা বেশি সাথে তুলনা হয় না। আমরা সরকারকে বলবো যে আগামী দিন এটা একটা অভিযোগ এবং রিটায়ারমেন্ট জীবনটা যাতে সুন্দরভাবে কাটুক সেই লক্ষ্যে যাতে আগামী দিন সরকার কখনো নেবে এবং কাজ করবে আমরা আশাবাদী আছি। তো আমি বেশি সময় দিতে আমরাও দিদি যারা তারা আছে আমার একটা এসিপিএসের কাজ দিতে চাচ্ছি, কেরিয়ার একটা মেডিটেশন পার্লামেন্টের টিম আছে, তাকে আমাকে রিসিভ করতে এয়ারপোর্টে দিল্লি এয়ারপোর্টে 8টার সময় সকাল। তো সেদিন আমরা রিস্ক না নিয়ে আগের ফ্লাইটে চলে যাচ্ছি, এটা যদি লাস্ট ফ্লাইটে যাই কোনো কারণে যদি মিস হয়ে যায় কিংবা কোনো কারণে সেটা আবার ক্যান্সেল হয়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে, তারপরে আর কোনো ফ্লাইট নেই। তো একটা গুরু দায়িত্ব আছে, প্রথমবার আমি পেয়েছি চান যে কেনিয়ান ডেলিগেশনকে রিসিভ করে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য। তো আরেকবার আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। নিশ্চিতভাবে আপনাদের হয় আমিও লড়াই করবো, কেন আমিও একজন শিক্ষক, যে শিক্ষকের কি ব্যথা হতে পারে তার উপরে প্যারা টিচার মায়েদের কি ব্যথা হতে পারে সেটা আমরা ভালোভাবে অনুভব করি। ভালো চোখেও দেখা হয় না তো প্যারা টিচার ও তো অমুক, এটাও একটা দিক আছে যাতে একটা সমাজ মানে সবাইকে ট্রিটমেন্ট করা, টিচার তো টিচারই হয়, ঠিক কিনা? টিচারের সেটা প্যারা টিচার হোক, প্রাইমারি টিচার হোক, হাই স্কুল টিচার হোক, কলেজের লেকচারার, প্রফেসর হোক, আমরা সকলেই সমাজ গড়ার মানুষ। আরেকটা লাইন বলে শেষ করে দিব যে উকিল চিন্তা করে যে যত বেশি ঝামেলা হবে তত বেশি আমার লাভ, মানুষ আমার কাছে আসবে। ডাক্তারও চিন্তা করে
যে যত বেশি পেশেন্ট হবে তত আমার লাভ, মানুষ আমার কাছে ট্রিটমেন্টের জন্য আসবে, ঠিক কি না? আমি এরকম অনেক উদাহরণ আছে। কিন্তু শিক্ষক একটি সমাজের এমন প্রাণী আছে, তারা সবসময় জীবন লাগিয়ে দেয় যাতে একটা ভালো সমাজ তৈরি হয়। তার জন্য কিন্তু শিক্ষকরা সবসময় নিরলস কাজ করে যায়, যে না, শিক্ষক একটা ভালো সমাজ, একটা ভালো পরিবার, একটা ভালো সমাজ, একটা ভালো রাজ্য, একটা ভালো রাষ্ট্র তৈরি হয়। তার জন্য কিন্তু একজন শিক্ষক সারা জীবন দিয়ে দেয়। তার কিন্তু কোনো টাকা পয়সা দিয়ে কিন্তু তার কোনো মানে আমরা ভাবতে পারি না যে টাকা পয়সা দিয়ে। সুতরাং শিক্ষক একটা এমন পথ কিংবা এমন আমাদের পেশা আছে যেখানে নিঃস্বার্থ ভাবে আমরা পুরো জীবনটাকে সমাজের জন্য কিংবা দেশের জন্য আমরা দিয়ে দিতে। নিশ্চিতভাবে সরকারকে ভাবতে হবে যে একটা সমাজ, শিক্ষক সমাজ যে সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য পুরো জীবনটা দিয়ে দিচ্ছে, তার জন্য কিন্তু সরকারকে ভাবতে হবে। ভাববার জন্য আমরাও নিশ্চিতভাবে সরকারকে বলবো। এইটুকু বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। ভারত মাতা কি জয়। স্যার